দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ প্রথম পর্ব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মা, প্রাণের আকাঙ্ক্ষায় মনের সাধে লিখিত তোমার সুখ স্মৃতি কথার মূল খাতা হস্তান্তরিত। জনৈক বন্ধুকে পড়িতে দিয়া দেশান্তরে ছিলাম, কয়েক বৎসর খোঁজ করি নাই, ফিরিয়া আসিয়া পাইলাম না। এজন্য বন্ধুবর দুঃখিত, কিন্তু আমার মনে বিশেষ আঘাত লাগে নাই। কেন? ইচ্ছাময়ী তারা তুমি, তোমারই তো খেলা সব। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল, চিত্তপথ ম্লান হইয়া পড়িতেছে। তোমার স্নেহের ডাক প্রাণে জাগে না, করুণার ছবি অন্তরে ভাসে না পূর্বের মতো। তাই স্মৃতি আরও দুর্বল, আরও ম্লান হইয়া গেলে একেবারেই দিশেহারা হইয়া পড়িবার ভয়ে দুর্বল স্মৃতির সহায়েই আবার সংক্ষেপে লিখিবার ইচ্ছা করিলাম। পূর্বের খাতা নিজের দৃষ্ট শ্রুত বিচ্ছিন্ন ঘটনাবহুল ছিল। এবার তোমার মানবী লীলার আদি মধ্য অন্ত ঘটনার নামমাত্র উল্লেখে পূর্ণাঙ্গ ছবি আঁকিবারই প্রয়াস পাইয়াছি নানা স্থান হইতে সংগ্রহ করিয়া। অন্যের নিকট হাস্যোদ্রেকর হইলেও সন্তানের উদ্যম বাপ মায়ের আদরণীয়। শ্রী শ্রী মার জন্ম তারিখ 22শে ডিসেম্বর 1853 খ্রিস্টাব্দ, 8ই পৌষ 1260 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী, রাত্রি 2 দণ্ড 9 পল, উত্তর ভাদ্র নক্ষত্র। বিবাহ 1860 খ্রিস্টাব্দের মে মাস, 1266 বৈশাখের শেষাংশ। শ্রী শ্রী ঠাকুর তাহাকে দেবী ত্রিপুরা সুন্দরী ষোড়শী মহাবিদ্যারূপে পূজা করেন। সম্ভবত 1872 খ্রিস্টাব্দ 5ই জুন, 1279 বঙ্গাব্দ, 24শে জ্যৈষ্ঠ, অমাবস্যা ফলহারিণী কালিকা পূজা রাত্রে। লীলা সংবরণ 21শে জুলাই 1920 খ্রিস্টাব্দ, 4ঠা শ্রাবণ 1327 সাল। শ্রী শ্রী মা বাল্য, কৈশোর এবং যৌবনের প্রারম্ভে পিত্রালয়েই বাস করেন। বিবাহের পর সময় সময় অল্প দিনের জন্যই কামারপুকুরে শ্বশুরালয়ে গমনাগমন হইয়াছিল। তৎপরে যৌবনে দক্ষিণেশ্বরে গমন ও শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের কাল পর্যন্ত তাহারই সহিত একত্র দক্ষিণেশ্বরে বসবাস এবং মধ্যে মধ্যে দেশে কামারপুকুর জয়রামবাটিতে আসা যাওয়া করিতেন। ঠাকুরের অসুখের সময় শ্যামপুকুরে ও কাশীপুরে অত্যন্ত অসুবিধার মধ্যেও বাস করিয়া পতি সেবায় নিরতা ছিলেন। ঠাকুরের দেহত্যাগের পর দেওঘর কাশী দর্শন করিয়া বৃন্দাবন যান এবং তথায় কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বৎসর বাস করেন। সেই সময় পদব্রজে ব্রজ পরিক্রমা, লীলাস্থান সমূহ দর্শন, কঠোর তপশ্চরণ করিয়াছিলেন এবং সেখান হইতে হরিদ্বার, ঋষিকেশ দর্শনেও গিয়াছিলেন। বৎসরখানেক পরে জয়পুর, পুষ্কর ও প্রয়াগ দর্শনান্তর বাংলাদেশে ফিরিয়া কামারপুকুরে বাস করেন। পরবর্তী সময়ে কখনো কলকাতায়, কখনো কখনো কামারপুকুরে এবং শেষকালে উদ্বোধন ও জয়রামবাটিতেই অবস্থান করেছিলেন।
কোঠারে ও কৈলোয়ারে ভক্তাগ্রণী স্বর্গীয় বলরামবাবুর পুত্র রামবাবুর ভক্তি ও প্রার্থনায় কিছুদিন বায়ু পরিবর্তনে গিয়েছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দের ভক্তি আগ্রহে দাক্ষিণাত্যেও গমন করত রামেশ্বর, মীনাক্ষী, গোদাবরী দর্শন এবং মাদ্রাজ ও ব্যাঙ্গালোরে অবস্থান করিয়া বহু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। দক্ষিণে যাওয়ার পূর্বে কিছুদিন পুরীতে বাস ও জগন্নাথ দর্শন করিয়া পরমানন্দ অনুভব করিয়াছিলেন। নাহি চাহি চতুর্বর্গে কিংবা স্বর্গ অপবর্গে, একমাত্র সাধ মনে শুনাহ জননী, তোমার কোলেতে শুয়ে তব মুখ পানে চেয়ে স্নেহ স্তন্য সুধা পিব দিবস রজনী। পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর লীলা কথার আলোচনা প্রসঙ্গে প্রকাশিত পুস্তকসমূহে সেই অদ্ভুত মানবী লীলার বড়ই বিচিত্র অতীব হৃদয়গ্রাহী দৃশ্য, তাহার চরিত্র মাধুর্য বিশেষভাবে একাধারে মা ও মেয়ে সম্যক পরিস্ফুট করিতে পারা গিয়াছে বলিয়া মনে হয় না। যদিও শ্রী শ্রী মায়ের কথা ও জীবনচরিতে এখানে সেখানে চকিত চপলার ন্যায় সেই সব চিত্রে কিঞ্চিত আভাস পাওয়া যায় মাত্র। শ্রী শ্রী ঠাকুরের বালক ভাব পরমহংস অবস্থার কথা, শিশুর ন্যায় দিগম্বর হইয়া পরনের কাপড় বগলে করিয়া বেড়ানোর কথা পর্যন্ত সকলেই দেখিয়াছেন, শুনিয়াছেন। কিন্তু অত্যন্ত লজ্জাশীলা কুলবধূ রত্নগর্ভা চন্দ্রমণি দেবীর আদরের পুত্রবধূ, যাহার সম্বন্ধে দক্ষিণেশ্বর কালী মন্দিরের খাজাঞ্চি বিস্মিতভাবে বলিয়াছিলেন, তিনি এখানে আছেন বটে শুনতে পাই, কিন্তু কখনো দেখিনি। সেই অসূর্য স্পর্শা দেবীর চাক্ষুষ দর্শন বহু পুণ্যের ফলে তাহারই কৃপায় অতি অল্প সংখ্যক সৌভাগ্যবানেরই লাভ হইয়াছে সন্দেহ নাই। তাহারই সুসন্তান ঘাটালের উকিল শ্রদ্ধেয় শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের বাষ্প গদগদ কণ্ঠে জয়রাম বাটিতে পূজনীয় কালী মামার বৈঠকখানার বারান্দায় বসিয়া বলিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের অল্পকাল পরেই তাহার সন্তানগণের সঙ্গে পরিচয়, বরাহনগর আলমবাজার মঠে যাতায়াত, তাহাদের স্নেহ ভালোবাসা লাভ হইয়াছে, তাহাদের বিশেষ অনুগ্রহে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন ও প্রণাম করিতে গিয়াছি সত্য, কিন্তু সর্বাঙ্গ বস্ত্রাবৃতা দেবীর পদাঙ্গুলের অগ্রভাগ নখমণি ভিন্ন কখনো অপর কিছু দর্শন লাভ ভাগ্যে ঘটে নাই। একবার মহারাজগণের সঙ্গে হাওড়া স্টেশনে গিয়াছিলাম তাহাকে গাড়িতে উঠাইয়া দিতে। মা কামারপুকুর জয়রামবাটি যাইবেন। গাড়ির দেরি হওয়ায় ওয়েটিং রুমে বসিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন। সেই সময় ঘটনাচক্রে দরজা ঈষৎ উন্মুক্ত হওয়ায় বালিকার ন্যায় পূজাসনে উপবিষ্টা মাতৃমূর্তির দর্শন পাইয়া বিমোহিত হইয়াছিলাম। তৎপরে আর একবার মহারাজগণের সঙ্গে কামারপুকুরে আসি। শ্রী শ্রী মাও তখন সেখানে উপস্থিত। আমরা সকলে বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছি। ভক্তবর শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ও বসিয়াছেন। মা ঘরের ভিতর বসিয়া দরজার ফাঁক দিয়া সন্তানদের আহার দেখিতেছেন। কথাবার্তা কহিতে কহিতে আনন্দে সকলে ভোজন করিতেছি। হঠাৎ আমার দৃষ্টি ঘরের ভিতর আকৃষ্ট হইল। আমি দরজার সম্মুখেই বসিয়াছিলাম। মায়ের মূর্তি দেখিয়া আমি বিস্মিত ও পুলকিত হইয়া আহার ভুলিয়া সেই দিকেই তাকাইয়া রহিলাম। হঠাৎ গিরিশবাবুর উচ্চকণ্ঠের রব শুনিলাম,
দেখেছ বামুনের কাণ্ড, কোন দিকে চেয়ে আছে? হুঁশ আসিল, মস্তক অবনত হইল, আর চোখ চুল তুলিয়া চাহিতে পারিলাম না। কিন্তু ভাই, হৃদয়ে সে স্নেহময়ীর মূর্তি চিরকালের জন্য অঙ্কিত হইয়া গেল। তারপরে বহুকাল পরে এখানে মাকে পাইয়া, কথাবার্তা বলিয়া, মার হাতে প্রসাদ পাইয়া খাইয়া, স্নেহ মমতা আস্বাদন করিয়া এখন প্রাণ জুড়াইয়াছে, ভরপুর হইয়াছে। জয়রাম বাটিতেই মাকে ঠিক ঠিক আপনার মায়ের মতোই পাইয়াছি। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।